আমার একজন সাহাবী ছিল, তার নাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার এই সাহাবীর বাড়িতে আমরা তিনজন আজকে মেহমান হব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর, হযরত ওমরকে নিয়ে রওনা করলেন, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান। সুবহানাল্লাহ। এখন যদি রাষ্ট্রপ্রধান আর স্পিকার আর রাষ্ট্রপতি, এই তিনজন হলো দেশের প্রধান, এই তিনজন যদি বলে মুফতি সাহেব আপনার বাড়ি আগামীকাল দুপুরে আমরা গেস্ট মেহমান, তাহলে কি কন আমার দাপটে এলাকায় কেউ টিকতে পারবো? প্রধানমন্ত্রী আমার বাসায় আসবে, রাষ্ট্রপতি, স্পিকার, কথা ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং রাষ্ট্রপতি আর স্পিকার, মাননীয় স্পিকার, পৃথিবীর গোটা পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ সন্তান তিনজন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়ে গেলেন, মেহমান হয়ে গেলেন, মেহমান হয়ে গেলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, নবীজি যখন ঘরের ভেতরে, বাড়ির ভেতরে প্রবেশ করবেন, প্রবেশান্তে সালাম দিলেন, সালাম দিলেন, সালাম ক্বাবলা সালাম বাদাল কালাম। হাদিস শরীফে এসেছে, কোন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে পরে এক ফার্স্টে সালাম করবে, এরপরে কথা বলবে, কথা ঠিক কিনা? আর আমরা আগে কথা বলি, তারপরে সালাম দেই। আগে বলি চাচা আসসালামু আলাইকুম, চাচা কথাটা কিন্তু আগে হয়ে গেল, কথা ঠিক কিনা? কিন্তু আগে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন, খালুজান কেমন আছেন, আব্বা কেমন আছেন, কথা ঠিক কিনা বাজার? এই জন্য সালাম দিতে হবে আগে। আলেম মুসল্লিদের সালাম দিবে, মুসল্লিরা আলেমকে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, ছোটরা বড়কে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই সালামের রেওয়াজ যদি সমাজে প্রচলন থাকে, আল্লাহর কসম কঠিন কালেও কোনদিনও অশান্তি থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না, অশান্তি থাকতে পারে না, কথা ঠিক কিনা কথা? সুতরাং আমরা সালামের আওয়াজ সমাজে এই প্রচলন আমরা চালু করব ইনশাআল্লাহ। লজ্জা করব না, লজ্জা করব না, লজ্জা করব না। আমরা সালাম দিব, আমরা সালাম দিব, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজি সালাম দিলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ঘর থেকে বেরিয়ে আসলেন, এসে দেখলেন আকাশের নিচে জমিনের উপরে তিনজন মেহমান, শ্রেষ্ঠ মেহমান আমার বাড়িতে তাশরীফ গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী এতটা এক্সাইটেড হয়েছে, ডিলাইটেড হয়েছে, আনন্দিত হয়েছে, খুশি হয়েছে, যেটা ভাষায় বর্ণনা করে শেষ করা যায় না। তিনি তার জবান থেকে বলে উঠছেন আহলান সাহলান, আহলান সাহলান মারহাবান, আহলান সাহলান মারহাবান। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তার বিবির এই আওয়াজ, তার স্বামী আবু আইয়ুব আনসারী বাড়ির পালানে তিনি কাজ করছিলেন, এই শব্দ পেয়ে তিনি তড়িৎ গতিতে বাসায় চলে আসলেন। সুবহানাল্লাহ। এসে দেখলেন আল্লাহর নবীর আগমন ঘটেছে। সুবহানাল্লাহ। এতটা খুশি হয়ে গেল, এতটা খুশি হয়ে গেল, আকাশ বাতাস গোটা পৃথিবী যেন খুশি হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার নবী, মার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে তাশরীফ গ্রহণ করেছেন। তিনি বললেন আহলান সাহলান মারহাবান। তিনি আনন্দ উপভোগ করলেন, তিনি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করে হযরত আবু আইয়ুব আনসারী দৌড়িয়ে খেজুর বাগানে চলে গেলেন। খেজুর বাগানে গিয়া এক কাঁধি খেজুর একেবারে কাঁচা তিনি কাটলেন, আর এক কাঁধি খেজুর আধা পাকা আধা কাঁচা তিনি কাটলেন, আর এক কাঁধি খেজুর তিনি এরকম ভাবে একেবারে পাকা কাটলেন, নবীজির খেদমত পেশ করলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন আবু আইয়ুব আনসারী
এক কাঁদি খেজুর আনলেই তো হতো, 3 প্রকারের খেজুর তুমি কেন আমার সামনে আমার খেদমতে পেশ করেছো? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনাকে আমি হাজারো চেষ্টা করে ইনভাইট করে আমার বাসা বাড়িতে আমি আনতে পারবো না। আল্লাহর ফজলে দয়ার নবীজির তাশরীফ আমার বাড়িতে হয়েছে, সুতরাং আমার নবীজি, দয়াল নবীজির হ্যাঁ পবিত্র হাত মোবারক এই খেজুর স্পর্শ লাগবে, আর আমার খেজুর বাগানে বরকত হবে, বরকত হবে, বরকত হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে খেজুর খাইলেন, পানি খাইলেন, সুস্থতা প্রকাশ করলেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আল্লাহর দরবারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর হযরত আবু আইয়ুব আনসারী একটা বকরি জবাহ করলেন, রান্না হয়ে গেল। নবীজি বলছে, একটু গোশতের টুকরা আর কয়েকটা রুটি, জবের রুটি তোমরা একটা পাতিলের ভেতরে দিয়া আবার কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন যাবৎ সদার্থ অনাহারে আছে, অনাহারে আছে, সদার্থ অবস্থায় আছে, আর আমার কলিজার টুকরা নাতিদ্বয় আমার হাসান, আমার হুসাইন খোদার যন্ত্রণায় ছটফট করছে। আমার নাতিদ্বয়কে না খাইয়ে আমি বিশ্বনবী খাইতে পারি না, আমি বিশ্বনবী খাইতে পারি না, আমি বিশ্বনবী খাইতে পারি না। যেরকম আল্লাহু আকবার। এটা যখন হাদিয়া পৌঁছে দেওয়া হলো, তারা যখন খাইলো, নবীজি খাইলেন, সাহাবায়ে কেরাম খাইলেন, হযরত আবু আইয়ুব খুশি হয়ে গেল, তার বাড়ি থেকে তিনি বিদায় নিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইজান, যে কথা আমি বলছিলাম, গোটা আরব কান্ট্রিতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, ক্রাইসিস, সংকট, অভাব, অনটন। 1 চাঁদ অতিবাহিত হয়ে গেল, 2 চাঁদ অতিবাহিত হয়ে গেল, 3য় চাঁদ অতিবাহিত হয়ে গেল, নবীজির ঘরে আগুন জ্বলে না। হযরত সাহাবায়ে কেরাম আজমাইন আনহুমদের ঘরে চুলায় আগুন জ্বলে না, জ্বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বললেন, আনাস, তুমি আমার সফর সঙ্গী হবে, আমি আর সইতে পারি না, আমার পেটে পাথর বাঁধা আছে, 3খানা পাথর বাঁধা আছে। হে আমার খাদেম আনাস, তুমি আমার সফর সঙ্গী হবে, আমি আমার কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা বাড়িতে আজকে আমি মেহমান হব, আজকে আমি মেহমান হব, আজকে আমি মেহমান হব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আনাসকে নিয়ে ফাতেমার বাড়িতে গেলেন, সালাম দিলেন, সালাম আদান প্রদান হলো। খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান নবীজির দিকে তাকাচ্ছেন, আব্বাজানের দিকে তাকাচ্ছেন। আব্বাজান ও কলিজার টুকরা কন্যা, কনিষ্ঠ কন্যা ফাতেমার দিকে তাকাচ্ছে। ফাতেমা বলছে, ওগো আব্বা, আপনি তো অন্য দিন আমার বাসায় আসেন, নাতিদের জন্য কম বেশি কিছু হাদিয়া তোহফা আনেন, আজকের দিনে আপনি হাদিয়া তোহফা কিছুই আনেন নাই। আব্বা, আপনার কি হয়েছে? আপনি কি অসুস্থ হয়ে পড়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার কলিজার টুকরা কন্যা মা ফাতিমা, তোমার বাসায় কি কোনো খাবারের ব্যবস্থা আছে? ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাসায় আজ 2 মাস হয়ে গেল, 3 মাস চলমান, আমার চুলায় আগুন জ্বলে না। 3 দিন যাবৎ আমরা ক্ষুধার্ত অবস্থায়, আপনার হাসান, আপনার হুসাইন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, তাদেরকে ঘুমানোর ভান করে আমি ঘুমায় রাখছি। আব্বা, আমি মা হয়ে সইতে পারি না, আমি মা হয়ে সইতে পারি না, মা, আমি মা হয়ে সইতে পারি না বাবা। আমার হাসান হুসাইনকে ঘুমের ভান করে ঘুমায় রাখছি। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আপনারা আমার কথা আর একটু আওয়াজ করে জবাব দিবেন। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, এতটা সংকট, এতটা অভাব, ওই 50 বছর পিছন থেকে শুরু করে নিয়ে আজকে পর্যন্ত এতটা সংকট, এতটা ক্রাইসিস, এতটা অভাব, এতটা অনটনের মধ্যে আমরা কেউ পড়ি নাই, আমরা কেউ পড়ি নাই, আমরা কেউ পড়ি নাই। কথা ঠিক কিনা বাজার? এতটা সংকটে পড়ি নাই। সংকট হয়েছে কিন্তু এতটা সংকট হয় নাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, নবীজি বললেন, ফাতেমা, ওগো আমার মা, আমি তোমার দিকে তাকাইতে পাচ্ছি না, আমি তোমার দিকে তাকাইতে পাচ্ছি না। ফাতেমা বলছে, আব্বা,
তুমি আমার হাসান হুসাইনের কাছে চলো, তুমি যদি একটু মাথায় হাত বোলায় দাও, তুমি যদি একটু মুখে হাত বোলায় দাও, আল্লাহর নবী বিশ্ব নবীর পবিত্র হাত মোবারক আমার হাসান হুসাইনের শরীরে যদি স্পর্শ লাগে, তাহলে আমার হাসান হুসাইনের খোদা নিবারণ হয়ে যাবে, খোদা নিবারণ হয়ে যাবে, খোদা নিবারণ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছে, না না না, আমি আমার হাসান হুসাইনের কাছে যাব না। আমার হাসান হুসাইন যদি চেতনার জাগ্রত হয়ে যায়, তাহলে আমি কি জবাব দিব? বরং ওগো মা, আমাকে তুমি অনুমতি দিয়ে দাও, আমি আল্লাহর জমিনে বেরিয়ে গেলাম, আমি কর্ম করব, আমি কাজ করব, আমি কর্ম করব, আমি শ্রম দিব, হালাল উপার্জন করে আমি আমার হাসান হুসাইনের জন্য খাবারের ব্যবস্থা করব, খাবারের ব্যবস্থা করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার হয়ে গেলে না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনা শরীফের উহুদ পাহাড়ের দিকে রওনা করলেন। উহুদ পাহাড় অতিক্রম করে পাহাড়ের পাদদেশে তাকায় দেখে বিশাল একটা খেজুরের বাগান দেখা যায়, বিশাল একটি খেজুরের বাগান দেখা যায়। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে বললেন, আনাস, সম্ভবত এই খেজুর বাগানের মালিক আছে, সম্ভবত এই খেজুর বাগানে কাজের ব্যবস্থা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কাজও করেছেন, শ্রমও দিয়েছেন, কথা ঠিক কিনা? আর আমরা একটু ইমাম হয়ে, আলেম হয়ে, একটু 3 টাকা 13 শিয়া, হ্যাঁ 3 টাকার মালিক হয়ে একটা বিল্ডিং করে 3 পাখি জমি হয়ে ফরিদপুর শহরে একটা বাড়ি ঘরে আমরা আত্ম অহমিকা করি, আমরা কোনো কাজ করতে চাই না, লজ্জা বোধ করি, অহংকার করি, কথা ঠিক কিনা? বাংলাদেশের এক ফার্স্টে ডক্টরেট ডিগ্রি আনছে ডক্টর শহীদুল্লাহ। ডক্টর শহীদুল্লাহ লন্ডন ইউনিভার্সিটিতে ডক্টরেট ডিগ্রি তিনি অধ্যয়নরত অবস্থায় আছেন। তার একটা কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে তাকে ইনভাইট করা হলো। সেখানে তিনি অ্যাটেন্ড করবেন, যাইবার সময় জুতা পালিশ করবেন, জুতা পালিশ করবেন। বাংলাদেশের সন্তান কিন্তু ডক্টর শহীদুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, ইতিহাস পড়ে দেখবেন তিনি ওই কনফারেন্সে প্রধান অতিথি, যাবার সময় জুতা পালিশ করবেন। এখন ঋষি, মুচিও বলা হয়, ঋষিও বলা হয়, আমরা আঞ্চলিক ভাষায় বলি, ঋষিও বলি, মুচিও বলি। ঋষি তারা জুতা পালিশ বলছে, আমাকে এই জুতাটা পালিশ করে দেন। এখন যে পালিশ করবে সে বলছে যে, স্যার আমি তো একটা জুতা পালিশ করছি, আমাকে একটু সময় দেন, এইটার পরে আপনারটা দিব। ডক্টর শহীদুল্লাহ ধমক দিল, আপনি আমাকে চেনেন? আমার অমুক প্রোগ্রামে আমি প্রধান অতিথি, তড়িঘড়ি করে আমারটা পালিশ করে দেন। তো উনি তড়িঘড়ি করে পালিশ করে দিল। উনি জুতাটা পায়ে দিয়ে কনফারেন্সে অ্যাটেন্ড করলেন, প্রধান অতিথির আসন তিনি অলঙ্কিত করলেন। কিছুক্ষণ পরেই ওই কনফারেন্সের যিনি সভাপতিত্ব করবেন তিনি হচ্ছেন ওই জুতা পালিশ ম্যান। আল্লাহু আকবার বলবেন না? তখন ডক্টর শহীদুল্লাহ তাকাচ্ছে, ব্যাপারে যাকে ধমক দিলাম জুতা পালিশ করে, আজকের এই কনফারেন্সে সেই হলো সভাপতিত্বের আসন অলঙ্কিত করেছে। আলহামদুলিল্লাহ। ডক্টর শহীদুল্লাহ তার লিখিত বইয়ের ভেতরে লিখেছেন, পরবর্তীতে তিনি জানতে পারলেন এই ব্যক্তির অন্তত 1 ডজন ডিগ্রি আছে। আলহামদুলিল্লাহ। তার মানে তারা কাজকে ছোট খাটো নিচু মনে করে না, কথা ঠিক কিনা? এই জন্য বহির্বিশ্ব আজকে তারা ডেভেলপ, আজকে তারা উন্নত, তার কারণ তারা কাজকে ছোট মনে করে না, নিচু মনে করে না, খাটো মনে করে না। তারা কাজকে গুরুত্ব দেয়, কাজকে প্রাধান্য দেয়। যে কাজই হোক, কর্ম হইলে তারা কাজ করে। নিজের 10টা ফ্যাক্টরি আছে, সকালবেলা বেরিয়ে যাচ্ছে, সেও অন্য কর্মচারীর ন্যায় মাস শেষে বেতন সেও নিজে গণনা করে নিচ্ছে, কথা ঠিক কিনা বাজান? সুতরাং কাজকে ছোট মনে করা যাবে না। আমরা আমাদের কাজকর্ম, সংসারের কাজ যদি করি, বিবির কাজের সঙ্গে যদি একটু সহযোগিতা করি, তারপরে সংসারের কাজে যদি একটু সহযোগিতা করি, যে কোনো কাজ, আবার আপনার বাড়িতে ছাগল আছে, বকরি আছে, গরু আছে, তাদেরও হক আছে কিনা কর? এই যে চার দোকানে আপনি বসে আছেন, সেই আসর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত আপনার বিবি এতগুলা গরু, এতগুলা ছাগল আছে কিনা কর? এই যে ছেলে মেয়ে, স্বামী, তারপরে শ্বশুর শাশুড়ি আছে অনেকের, এই যে সব কিছু খেদমত আঞ্জাম দেয় একজন নারীর জন্য,
কতটা ডিফিকাল্ট, এটা ভাষায় অবর্ণনীয়, কথা ঠিক কিনা? সুতরাং এই চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে সময়কে অপচয় না করে আমি পায়ে হাত দিয়ে বলবো, আপনার ছেলেকে নিয়ে বাসায় একটু বসুন। আপনি পড়তে পারেন না, লেখাপড়া জানেন না, প্রয়োজন নাই। আপনার ছেলে লেখাপড়া করছে, পাশে বসুন। আপনি স্ত্রীর সঙ্গে একটু কাজে সহযোগিতা করুন। আলহামদুলিল্লাহ কর, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ কর। সুতরাং আমরা কাজকে ছোট মনে করব না, নিয়ত আসলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলছিলাম, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি চলে গেলেন। খেজুর বাগানের মালিক ইহুদি, খুব খেয়াল করবেন, খেজুর বাগানের মালিক ইহুদি। ইহুদিকে বলছেন, নবীজি বলছেন, ওগো আল্লাহর বান্দা, আপনি কি একটু কাজের ব্যবস্থা করে দিবেন? ইহুদি বলছে, দেখুন, এই দুর্ভিক্ষের সময় দেশে অত্যন্ত দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, একেবারে সংকট চলছে। এই দুর্ভিক্ষের ভেতরে আমি কোনো কর্মচারী নিয়োগ দিব না, নিজের কাজ নিজেই করছি। আলহামদুলিল্লাহ কর। নবীজি বারবার রিকোয়েস্ট করলেন। ইহুদি বলছে, হ্যাঁ, আপনি আমার বাগানে কাজ করতে পারেন। এই কুয়ার থেকে পানি উঠাবেন আর খেজুর গাছের গোড়ায় এক এক বালতি করে পানি দিবেন। নবীজি বলছে, বিনিময় হিসাবে কি দিবেন? বলছে, একটা কিছু দিব। নবীজি বলছে, না, আপনার সঙ্গে কন্টাক্ট হবে, আপনি কত আমাকে দিবেন? বলছে, এক বালতি খেজুর কুয়া থেকে পানি উঠাবেন, একটা খেজুরের গুড়াই দিবেন, এক এক বালতি পানি উঠাবেন, খেজুরের গুড়াই দিবেন, 5টা করে খেজুর দেব। কয়টা করে খেজুর? একটু জবান খুলে বলুন, কয়টা করে খেজুর? 5টা করে খেজুর দিব। নবীজি এক বালতি টান দিলেন, দ্বিতীয় বালতি টান দিলেন, তৃতীয় বালতি টান দিলেন, চতুর্থ বালতি টান দিলেন, পঞ্চম বালতি টান দিয়া নবীজি পড়ে গেছে ময়দানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি দৌড়িয়ে এসছে, এসে বলছে, আপনার কি হয়েছে? আপনি কেন পড়ে গেলেন? আমি তো বলেছিলাম যে আপনার যে চেহারা, যে কায়দা বায়দা, তাতে আপনি কাজ পারবেন না, কথা ঠিক কিনা? কিন্তু আপনি বারবার রিকোয়েস্ট করলেন। নবীজি বললেন, ওগো আল্লাহর বান্দা ইহুদি, তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি আমাকে চিনতে পারো নাই। যেই নবীজির জিসম মুবারকে মশার মাছি পড়া হারাম, হারাম, হারাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাই জানেন আমার, নবীজি বললেন, ইহুদি, 5 বালতি পানি উঠাইছি, বিনিময় হিসাবে খেজুর গুলা দিয়ে দাও। কিন্তু তিনি সবগুলা খেজুর দিলেন না, 5টা খেজুর দিলেন। ভেতরে গিয়া 5টা খেজুরের নবীজির হাতে দিলেন। নবীজি 2.5টা খেজুর খাইলেন, আর হযরত আনাস তার খাদেমকে 2.5টা খেজুর দিলেন। পানি খাইলেন, সুস্থতা অনুভূত হলো। এরপরে আবার কুয়ার কাছে গিয়া 6 নম্বর বালতি টান দিলেন, 7 নম্বর বালতি টান দিলেন, 8 নম্বর বালতি টান দিলেন, 9 নম্বর বালতি টান দিয়া 10 নম্বর বালতি টান দিয়ে উঠাবেন। ইন দ্য মিন টাইমে বালতি রশি ছেড়ে বালতিটা কুয়ার তলদেশে চলে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি বলছেন, ইন্না লিল্লাহ। বিপদের সংকেত আসলে কি বলতে হয়? ইন্না লিল্লাহ। ইহুদি দৌড়িয়ে এসছে, এসে নবীজির সঙ্গে তর্ক বিতর্ক। নবীজিকে বলছে, কেন আমার বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল? নবীজি বলছে, আমি ইচ্ছা করে ফেলি নাই, আমি ইচ্ছা করে ফেলি নাই। দীর্ঘ সময় কুয়ার থেকে পানি উঠাইছি, পানিটা রশিতে লাগছে, রশিটা নরম হয়ে গেছে, বিধায় রশিটা ছিঁড়ে বালতিটা কুয়ার তলদেশে চলে গেছে। নবীজি বলছে, আমি ইচ্ছা করে নয়। আর ইহুদি বলছে, তুমি ইচ্ছা করে ছিঁড়ে ফেলেছো। এইভাবে বিতর্ক সৃষ্টি হলো। এক পর্যায়ে ইহুদি আল্লাহর নবীর জিসম মুবারকে থাপ্পড় মেরেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 10 থেকে 12 বছরের সন্তান, আমি হযরত আনাস, আমি সইতে পাচ্ছি না। যেই নবীজির জিসম মুবারকে মশার মাছি পড়া হারাম, সেই নবীজিকে ইহুদি থাপ্পড় মেরেছে। নবী হে, আপনি পারমিশন দেন, আপনি অনুমতি দিয়ে দেন, এই ইহুদিকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। জোরে করে আল্লাহু আকবার। নবীজি বললেন, ইসবির, হে আনাস, তুমি সবর করো, তুমি সবর করো। আল্লাহু আকবার। এই জন্য সুখে দুঃখে সকল অবস্থায় আব্বাজান মারা গেছে, ভাই মারা গেছে, স্ত্রী মারা গেছে, কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছে, সবর করা, ধৈর্য করা। শিপনের আব্বা মারা গেছে, মরহুম আব্দুর রহমান সরকার মারা গেছে, সবর করা, ধৈর্য করা, ধৈর্য ধারণ করা, আর নামাজ আনতে চোখের পানি ছেড়ে সন্তানেরা যদি মহান বাবুদের কাছে দোয়া করে, এই চোখের পানি নাকের ডগা আসবে, জমিনে পড়বেই, আমার আল্লাহ তাআলা মরহুমের কবরে আযাব মাফ করে দিবেন।
আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 10 কোটি টাকা খরচা করে মিলাদ দিবেন, 10 কোটি টাকা খরচা করে মিলাদ দিবেন, যতটা ফায়দামন্দ না হবেন, যতটা উপকৃত না হবেন, আল্লাহর কসম সন্তান যদি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কেটে দেয়, 10 কোটি টাকা খরচা করে মিলাদ শরীফ অনুষ্ঠিত করার থেকেও কোটি কোটি অজস্র কোটি গুণ বেশি ফায়দামন্দ হবে, উপকৃত হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আমি কথাটা এইভাবে বুঝাইতে চাইনি যে আপনারা মিলাদ দিবেন না, দোয়া হবে না, এগুলা হারাম, নাজায়েজ, বেদাত, এই ফতোয়াবাজি আমি করব না। আমি যে কথা মিন করতে চাচ্ছি, বুঝাইতে চাচ্ছি, সেটি হলো সন্তানের দোয়ার মধ্যে কোন প্রকারের পর্দা থাকে না, ডাইরেক্টলি মহান মাবুদের দরবারে অ্যাকসেপ্টেবল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কত সময়, কত বন্ধুরা আমার, ভাইজানের আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আনাস খাইলেন, নবীজি খাইলেন। এরপরে নবীজি বললেন, ইহুদি এতটা দুর্ব্যবহার তুমি আমার সঙ্গে করবে না, তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি যখন এতটা বালতের পাগল, আসো তুমি আমার সাথে আসো। ইহুদিকে কুয়ার কাছে নিয়া যখন গেছে, আল্লাহ পাকের কুদরত কাজ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কুয়ার কাছে গিয়া কুয়ার ভেতরে যেই মাত্র হাত দিয়েছেন, দিলাম দিয়ার তাৎক্ষণিক ভাবে কুয়ার পানি, আপনারা নদী দেখেছেন, জোয়ার হইলে পানি ভরে যায়, আর ভাটার সময় এরকম ভাবে পানি নিচে তলে চলে যায়। নবীজি যেই মাত্র কুয়ার ভেতরে হাত দিয়েছেন, জোয়ারের মতো কুয়ার পানি উঠে বালতিটাও উপরে চলে আসছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি হাত দিয়া বালতিটা নিয়া বলছে, হে আল্লাহর বান্দা ইহুদি, বালতির পাগল নে, তোর বালতি তোকে দিয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পারিশ্রমিক যেই খেজুর গুলা, 5টা খেজুর তুমি দিয়েছো, আরো 45টা খেজুর তোমার কাছে পাই, এই খেজুর গুলা তুমি আমাকে দিয়ে দাও, আমি আমার সসম্মানে আমার গন্তব্যে চলে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 45টা খেজুর দেওয়া হলো। নবীজি আনাসকে নিয়ে রওনা করেছেন, আনাসকে নিয়ে রওনা করেছেন মদিনার উদ্দেশ্যে, হাসান হুসাইনের উদ্দেশ্যে রওনা করেছেন। এদিকে ইহুদি নবীজিকে গালমন্দ করছে, অশ্লীল ভাষায় কথা বলছে, অশ্লীল ভাষায় কথা বলছে। হযরত আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সইতে পাচ্ছি না, আপনাকে গালি দেয়, অশ্লীল ভাষায় কথা বলে, আপনি একটু অনুমতি দিয়ে দেন, এই ইহুদিকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললেন, ইসবির ইসবির, তুমি সবর করো, তুমি ধৈর্য ধারণ করো। হযরত আনাস ধৈর্য ধারণ করলেন। ইহুদি ঘরের ভেতরে প্রবেশ করলো, নবীজির সঙ্গে দুর্ব্যবহার করেছে, তার সহধর্মিনীর সাথে বিষয়টা ডিসকাস করছে, আলোচনা করছে। তার বিবি বলছে, তুমি বড় অন্যায় করেছো, এই লোকটার একটু বিবরণ তুমি দাও। কয়, কান বাবরি, চেহারা, হ্যাঁ, চোখ দুইটা হরিণের মতো, আর চেহারা খুব ফার্স্ট ক্লাস, একেবারে লম্বা না, একেবারে খাটো না, মধ্যম সাইজের ব্যক্তিত্ব, চেহারার মধ্যে নূর দেখতে পাইলাম, নূর দেখতে পাইলাম। একটু সুবহানাল্লাহ কর, আর একটু জোরে বলবে সুবহানাল্লাহ। আর সহধর্মিনী বলছে, দেখো, আমার বাবার বাড়ি মদিনা শরীফে, তুমি যার সঙ্গে দুর্ব্যবহার করেছো, এ আর কেউ নয়, ইনি হচ্ছেন জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং দিনের নবীর সঙ্গে তুমি গুস্তাখি করেছো, তুমি বেয়াদবি করেছো, তোমার দুনিয়াতে জায়গা হবে না, পরকালেও জায়গা হবে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইহুদি তলবারি বের করে ডান হাতটা যেই হাত দিয়ে থাপ্পড় মেরেছে, ওই ডান হাতের এই ডানা থেকে এক কোপ দিয়া ঝোলাই দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর সহধর্মিনী বলছে, তুমি কি কাজটা করলা? এই মানুষের দেহ রক্তপাত করা, এটা মহান আল্লাহ কর্তৃক হারাম, নিষিদ্ধ, তুমি হারাম কাজ করেছো, এটা তোমার অন্যায় হয়েছে, চলো যাই, আমরা আল্লাহর নবী বিশ্ব নবীর দরবারে যাব। আর স্বামীকে নিয়ে এরকম স্বামী স্ত্রী দুইজন নবীজির দরবারে, এদিকে নবীজি হাসান হুসাইনের বাড়ি এসে তিনি নিজে খাইতেছেন, হ্যাঁ, ফাতেমা খাইতেছে খেজুর। এরপরে হাসান হুসাইনকে আল্লাহর নবী রানের উপরে বসাইয়া খেজুর খাওয়াইতেছে, পানি খাওয়াইতেছে, মহব্বত করে। সুবহানাল্লাহ কর। এই জন্য আমার একটা হয়েছিল, আমার ছোট ভাই শ্বশুর, উনি এক পীরের মুরিদ ছিলেন, এই সুলতানপুর শালকাঠি, 5 শালকাঠি বাড়ি। উনি ইন্তেকাল করছে 114 বছর বয়সে, এই গত বছর মারা গেছে। উনি আমাকে বলতো, উনি এক পর্যায়ে একটা প্রসঙ্গ করবে, তিনি বলেছিলেন যে ছোট শিশুরা হলো এটা রহমতের পিয়ালা, রহমতের পিয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা শিশুদের সাথে দুর্ব্যবহার করি, মসজিদে আসলে ধমক দেই,
এই ধমক টমক দিবেন না, মহব্বত করবেন, স্নেহ করবেন। এরা হলো রহমতের পিয়ালা, এরা ম্যাজিস্ট্রেট হবে, এরা রাষ্ট্রনায়ক হবে, এরা মসজিদের সভাপতি হবে ইন ফিউচারের, কথা ঠিক কিনা? এরা হাফেজ হবে, এরা কোরআন হবে, এরা আল্লাহর ওলি হবে, যারা কন্যা সুবহানাল্লাহ। সুতরাং শিশু বাচ্চাদের সাথে দুর্ব্যবহার করা যাবে, তাদেরকে স্নেহ, সোহাগ, আদর, মহব্বত করতে হবে। তারা যাতে চেঁচামেচি পরিবেশ, নামাজ নষ্ট না হয়, মহব্বতের সাথে সংযত রাখার চেষ্টা রাখতে হবে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, ইহুদি তার স্বামীকে নিয়ে যখন তিনি রওনা করে যখন বাড়ির ভেতরে প্রবেশ করেছে, ইহুদি বলছে যে আমি দিনের নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, একটু সাক্ষাৎ করতে চাই। নবীজিকে বলা হলো, নবী হে, একজন লোক এসছে আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করবে, আপনার সঙ্গে একটু দিদার করবে। নবীজি পারমিশন দিল। ইহুদিয়া তার সহধর্মিণী নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার সঙ্গে গুস্তাখি করেছি, বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আর স্ত্রী বলছে, দেখুন, এই কারণে তার ধারণাটা এক কোপ দিয়ে নামাই দিচ্ছে, চামড়াটা ঝুলে আছে। নবীজি বলছে, আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম, আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম, আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। তার সহধর্মিণী বলছে, তাহলে হাতটা যে কেটে গেছে, ঝুলে আছে, এটা ব্যান্ডেজের কি ব্যবস্থা আছে? নবীজি বলছে, হ্যাঁ, ব্যান্ডেজ আমি করে দিব, অপারেশন আমি করে দিব। নবীজি থুতু, হ্যাঁ, জিহ্বার থেকে থুতু দিয়া, লালা দিয়া কষ্টপের মতো লাগাই দিল। এরকম ভাবে তিনি অপারেশন হয়ে গেল, শরীরের সঙ্গে, দেহের সঙ্গে হাতটা জোড়া লেগে গেল, যেরকম সুবহানাল্লাহ। নবীজির জিহ্বার লালা দিয়া অপারেশন করে দিলেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর দেরি নয়, আমাকে কালিমা তাইয়্যিবা পাঠ করাইয়া আমি ইসলামের সুশীতল ধর্মে, আমি ইসলাম ধর্মে আমি দীক্ষিত হতে চাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজে আমার বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, অসুস্থতা, সংকট, অভাব, অনটন ইত্যাদি অজুহাত পেশ করে মহান মাবুদের হুকুম থেকে যেন আমি আপনি বঞ্চিত না হই, সেজন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইসাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলছে, আমার হুকুম থেকে তোমরা যদি অ্যাভয়েড করো, ঢালটা মুড়িয়ে অন্যত্র চলে যাও, দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অবরস্ত হবে, অপমানিত হবে, কিয়ামতের ময়দানে তুমি অন্ধ হয়ে উঠবে। ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, ও খোদা, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আজকে কেন ময়দানে মাহশারে আমি অন্ধ হয়ে উঠলাম? তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি যেমনি করে দুনিয়াতে আমার হুকুম মানো নাই, আজকের এই মহা সংকটময় দিনে আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম, জোরে কন্যা নাউজুবিল্লাহ। কাজে আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আপনাদের খেদমতে আমি উদাত্ত আহ্বান জানাবো, অজুহাত পেশ না করে, অজুহাত পেশ না করে আমরা আমাদের দিলটাকে নরম করে মহান মাবুদের হুকুম, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। সবার নিয়ত ছিল ভাইজান ইনশাআল্লাহ। কার কার নিয়ত? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, জোরে করে আমিন। আরে জোরে করে আল্লাহুম্মা আমিন। সবাই সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গলময় জীবন কামনা করছি। আমি ক্ষুদ্র মানুষ, আপনাদের খেদমতে দোয়া প্রার্থনা করছি।